আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে কিভাবে আপনি এক ক্লিকে আপনার কম্পিউটারে বা আপনার যে ফটো আছে ওটার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে এক ক্লিকে রিমুভ করবেন, তাও আবার কোনো সফটওয়্যার ছাড়া এক ক্লিকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আজকে আমরা সেই বিষয়টা দেখব। সেটার জন্য প্রথমত আমাদের যেতে হবে বিজি রিমুভ রিমুভ আমরা বিজি রিমুভ এই সাইটটাতে ঢুকবো। এই যে www.remove.bg। তো এই সাইটটাতে ঢোকার পর আমাদের যে কাজটা করতে হবে একটু মনোযোগ সহকারে দেখুন। হ্যাঁ, এখান থেকে আপলোড ইমেজ যে অপশনটা আছে এখানটায় ক্লিক করলে আমাদের এখান থেকে আপলোড ইমেজ আপলোডের জন্য বলবে। তো আমরা এখান থেকে একটা আমি ইমেজ ডাউনলোড করে রেখেছি। এই যে এই ইমেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এটা হচ্ছে কিন্তু আমাদের অরিজিনাল ইমেজ। দেখেন আমাদের ইমেজটা হচ্ছে অরিজিনাল। আমি যদি আপনাকে এখান থেকে দেখাই, আমরা এই যে ইমেজটা আছে এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এই যে এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ, ঠিক আছে। তো আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এবার যদি আমরা ডাউনলোড করি বা ডাউনলোডের মধ্যে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা সেটা ডাউনলোড করতে পারবো। আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। এবার যদি আমরা এটা ওপেন করি তাহলে দেখতে পাবেন যে এটার ব্যাকগ্রাউন্ডটা নাই। এই যে এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখন নেই, রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা কি করলাম, এক ক্লিকে 1 মিনিটের মধ্যে সফটওয়্যার ছাড়াই সেটা কি করে ফেললাম, রিমুভ করে ফেললাম। এবার এখান থেকে দেখেন আরেকটা ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা কি করতে পারি, বিভিন্ন কালার এখান থেকে অ্যাড করতে পারি। এই যে এখান থেকে দেখেন। তো আমরা এই সাইট থেকে কিন্তু এটা ক্লিক করেও না একটা সাইটে চলে গেছি। ইভেন এইখান থেকেও কিন্তু আপনি এটাকে কিছু মডিফাই করতে পারবেন। এডিটের মধ্যে ক্লিক করার পর এই যে দেখেন এখান থেকে অনেক ধরনের এডিট করে অনেক কালার দেওয়া যায়। তো আমরা এখান থেকে দেখেন অনেক ধরনের কালার কিন্তু এখান থেকে দেওয়া যায়। তো আমি শুরু থেকে একটু দেখাই। এটা যদি আমরা দিই এফেক্টটা, তাহলে দেখবেন আমার এখান থেকে এটা ডিজাইনটা কেমন দেখা যাবে। এই এফেক্টটা দিলে এখান থেকে আপনারা দেখতে পাবো এই যে এরকম দেখা যাবে। তারপর হচ্ছে আপনার আমরা যদি চাই আলাদা ব্যাকগ্রাউন্ডটা আপলোড করব, তাহলেও কিন্তু এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা আপলোড করেও এখান থেকে আমরা কিন্তু ছবিটা অ্যাড করতে পারি। তারপর এই যে এখান থেকে হচ্ছে এই আমরা যদি কাস্টমলি এই ছবিটা অ্যাড করতে চাই এটাও করতে পারবো। দেখেন আমি এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসছে, দেখছেন। তো এরকম আপনি যেটাই চান আপনি কিন্তু এখান থেকে এখানে নিয়ে আসতে পারবেন এবং এটা কিন্তু সম্ভব এবং এটা খুবই ভেরি ইজি। আপনি চাইলে এভাবেও করতে পারেন। তাছাড়া আমরা আপলোডে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা আপলোড করতে পারবো, মানে ব্যাকগ্রাউন্ড আপলোড করেও কিন্তু করা যাবে। তবে আমার কাছে দেখেন এখান থেকে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা খুব বেটার মনে হচ্ছে, তাই আমি আপাতত এটা দিচ্ছি। এবং আমরা যে পূর্বে আরেকটা সাইটে গিয়েছিলাম দেখেন এখান থেকেও কিন্তু বিভিন্ন কালার অ্যাড করা যায় ডিজাইন ফাই থেকে। তো আমরা এখান থেকেও কিন্তু বিভিন্ন প্রেম এটার মধ্যে অ্যাড করতে পারবো। তবে এখানে অ্যাড করতে গেলে একটু হয়তো অনেক সময় আপনাকে অল্প কিছু অ্যাড করার পর আপনার কাছে কিছু ইনফরমেশন চাইতে পারে বা আপনার কাছে পেমেন্ট চাইতে পারে। আপনার কিছু ইনফরমেশন বলতে আপনার এখানে ইমেইল এগুলো চাবে। তো আপনার এখান থেকে কয়েকদিন পর অটোমেটিকলি আবার এটা রিনিউ করতে হবে টাকা দিয়ে, ঠিক আছে। আপনাকে 7 দিনের জন্য এটা ফ্রি দিবে, কিন্তু আমরা যদি এখানেই থাকি এটা কিন্তু ফ্রিতে ব্যবহার করব। এটা আপনি পেড ভার্সনও চাইলে ব্যবহার করতে পারেন, কিন্তু ফ্রি ভার্সনটাই বেস্ট। আপনার পেড ভার্সন এখন এই মুহূর্তে প্রয়োজন নেই এখান থেকে এইগুলো ব্যবহার করার জন্য, চাইলে আপনি পেডটাও নিতে পারেন। তো আমি এখান থেকে ক্রস ক্লিক করে দিলাম। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য আরেকটি টিউটোরিয়ালে।